চলুন আমাদের আজকের জুম সেশন আমরা এখান থেকে শুরু করতে চলেছি। তো শুরু করার আগে প্রত্যেককে আবারও একবার অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, নমস্কার জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আজকের জুম সেশনের মাধ্যমে আমরা আলোচনা করব যে আমাদের এমএসটি ব্লকচেনের ব্যাকফুট থেকে ফ্রন্টফুট পর্যন্ত আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আর সেখান থেকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন মতামত রাখবো। আপনাদের প্রশ্ন মতামত আপনারা আপনাদের মতো মিটিং এর শেষে আপনারা প্রশ্ন করবেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আসুন শুরু করা যাক। তো আমি একটা এক্সাম্পল উদাহরণ হিসাবে আমি নিয়ে যাব, যেহেতু আমরা কম বেশি এখানে যে বা যারা আমাদের এই প্রেজেন্টেশনের মধ্যে উপস্থিত হয়েছি বা আমাদের এই প্রেজেন্টেশনটি শুনছেন, তাদের প্রত্যেকেই এখানে এমএসটি ব্লকচেন সম্পর্কে একটা ধ্যান ধারণা, একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং আগামী দিনে তাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি সবকিছু স্ট্রং হতে চলেছে। তো পাশাপাশি আমরা আজকের যেমন বাইন্যান্স, ইথেরিয়াম, পলিগন, সোলানা, বিএনবি, এই সমস্ত যত আমরা এক্সচেঞ্জ প্লাস আমরা ব্লকচেন গুলোকে আমরা দেখেছি, ক্রিপ্টো জগৎগুলোকে দেখেছি, তাদের শুরু থেকে আজ পর্যন্ত আমরা ভারতীয়রা যা কিনা আজকে এমএসটি ব্লকচেনের নোড হোল্ডার হতে পারছি, সুযোগ পাচ্ছি। তো এরকম নোড হোল্ডার, এরকম সুযোগ, এরকম অপরচুনিটি প্রতিটা ব্লকচেন সাবজেক্ট বা প্রতিটা ব্লকচেন ওরিয়েন্টেড ভিতরে ছিল, কিন্তু সেই সুযোগ আমরা পাইনি। একবার ভেবে যদি আমরা দেখি যে আমরা বাইন্যান্স বা আমরা বিএনবি, ইথেরিয়াম, পলিগন, সোলানা, বিটকয়েন, এই ধরনের যত ব্লকচেনগুলো আছে, টপ 10 যত ব্লকচেনগুলো আছে, তাদের মধ্যে এরা সব থেকে নাম করা। তো এই সমস্ত ব্লকচেন কি আমাদের মানে জানা ছিল না, বা আমাদের কি একদম ধারণার বাইরে যে আমরা 20-50 বছর আগে এসেছি, এরকমটাও নাই। সবকিছু যা হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে, কিন্তু আমরা তার সুযোগটা পাইনি, সেখানকার বেনিফিটটা পাইনি। কিন্তু একবার যদি আমরা ভেবে দেখি যে আমরা এতগুলো ব্লকচেন এসছে, ইথেরিয়াম, পলিগন, বিটকয়েন, বিএনবি, সোলানা, যা কিছু, আমরা যদি তাদের লঞ্চিং এর সময় থেকে বা লঞ্চিং এর পরেও আমরা যদি খবরটা পেতাম, বা আমরা যদি সেখানকার নোড হোল্ডার বা স্টেকিং হোল্ডার হতে পারতাম, তাহলে আজকে আমরা প্রত্যেকে যদি ভাবি, তাহলে আমাদের জীবন জীবিকা আজকে কোথায় কোথায় আমরা আজকে বিলং করছি, আপনারা নিজেরা একটু বিবেচনা করবেন। কারণ ব্লকচেন টেকনোলজি কম বেশি আপনারা শুনেছেন, ক্রিপ্টো জগৎ কম বেশি আপনারা শুনেছেন, কিন্তু ওই সমস্ত সাবজেক্ট বা ওই সমস্ত টেকনোলজির অনারশিপ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যদি নিতে পারতাম, সেই সুযোগটা যদি আমাদের কাছে থাকতো, আজকে আমাদের জীবন জীবিকা কোথায়। আবার পাশাপাশি আমরা সবাই এর উত্তরটাও জানি যে আমাদের সেখান থেকে হিউজ পরিমাণ আমরা আর্নিং করতে পারতাম, কিন্তু আজকে আমরা তার অনার নই। আমরা সেই সমস্ত টেকনোলজির ব্যবহারকারী, ইউজার। কিন্তু সেই সময় যদি আমরা এই সাবজেক্ট সম্পর্কে একটু অবগত হতাম বা জানতাম, বা কেউ জানাতো, তাহলে সেই সমস্ত টেকনোলজির আমরা অনার হতে পারতাম, মালিক হতাম। আর আজ এমএসটি ব্লকচেন সেই একই রকম একটা মোড় দাঁড় করিয়ে দিয়েছে, যেখানে 5 বছর পর, 10 বছর পর, 2 বছর পর, একটা নির্দিষ্ট সময় পর মানুষ বলবে, যদি তখন কিছুটা নোট কিনতে পারতাম, এমএসটি ব্লকচেন এসেছিল, যদি সেই সময় যদি কিছু নোট কিনতে পারতাম, আমি মালিক হতাম। তো পার্থক্যটা এই জায়গায় যে আজকে আমাদের ব্লকচেন কম বেশি একটা বছর অতিক্রম হয়েছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আর এই নোট পারচেস যারা করছেন তারা অনার হচ্ছেন, আর আমরা প্রত্যেকেই এই সব কিছুর একটা সাক্ষী এবং প্রত্যেকেই আমরা এর মধ্যে উপস্থিত আছি। আর আমাদের কাছে সুযোগটা চলমান আছে, রানিং আছে, কিন্তু একটা জিনিস থেমে আছে, সেটা হলো নিজের সিদ্ধান্ত। সিদ্ধান্ত নেওয়ার যে সাহস, যে শক্তি, যে মনোবল, সেটার মধ্যেই আমরা আটকে আছি, আবদ্ধ হয়ে আছি, সিদ্ধান্ত নিতে পারছি না। কারণ আমাদের মধ্যে ভয়, ভুল ভ্রান্তি কাজ করছে, ভয়ও আছে, ভুলও আছে, আবার বিভ্রান্তির মধ্যে ডুবে আছি।
মানুষ অনেকেই বলছে এখানে তো এখন কোনো ইনকামই নেই, এর মধ্যে আমি এখন এসে আমার কি লাভ হবে, আমার তো এখন কোনো ইনকাম নেই, ও পরে কি হবে দেখা যাবে। আমি এই ধরনের এর মানে যত রকমের প্ল্যাটফর্ম বা এই ধরনের টেকনোলজি এরকম গল্প অনেক শুনেছি, বা এরকম অনেক স্কিমে ইনভেস্ট করেছি, সব জায়গায় ঠকেছি। সবাই বলছে এসব হাইলি রিস্কি, গেমিং এর মতো, ইনভেস্ট করবেন কিছুদিন পরে আর কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই। তো সবাই এই ধরনের কথাই বলে, এটা 100% রিস্কি, এখানে রিস্ক কাজ করে। এই ধরনের ভয় আর ভুল ভ্রান্তির মধ্যে মানুষ ডুবে আছে, আমরা ডুবে আছি। তাই আমি বলবো, যেখানে আজকের কোনো ইনকাম নেই সেখানেই আমাদের ইনকামের সবচেয়ে একটা বড় সুযোগ থাকে, বা সব থেকে বড় সুযোগ হয়। যেখানে সবাই সন্দেহ করে, সেটাই একটা স্মার্ট পয়েন্ট হয়ে দাঁড়ায়, একটা স্মার্ট অনারশিপের একটা সুযোগ দেয়। আর ইথিরিয়াম যখন চালু হয়েছিল, বিএনবি যখন চালু হয়েছিল, বিটকয়েন যখন চালু হয়েছিল, তখন কেউ কিন্তু সেই সমস্ত টেকনোলজি থেকে কেউ ইনকাম পাচ্ছিল না। যারা চালু করেছিলেন, যারা অনারশিপ ছিলেন, তারা সেই সময় কোনো ইনকাম করেছিল না, কেউ ইনকাম পায়নি। পলিগন এসছে, সেখানেও যারা ভ্যালিডেটর ছিলেন প্রথম দিকে তারা কোনো আয় ইনকাম পায়নি। কিন্তু আজকে দেখুন, আজকে আপনার খবর নিন, আপনারা দেখুন, সার্চ করুন সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে, ইন্টারনেট থেকে, যে তাদের ওই ব্লক চেনের যে মাদার কারেন্সি, তাদের প্রাইস আকাশ ছোঁয়া। আর পাশাপাশি তাদের ব্লক চেন সিস্টেমটা, তাদের যে ইকোসিস্টেম, সেটা সম্পূর্ণ একটা বিশাল বড় আকার ধারণ করেছে। আর তাদের নেটওয়ার্ক, তাদের যে ভ্যালিডেশন প্রক্রিয়া, তাদের যে ট্রানজিশন প্রক্রিয়া, সবকিছু তাদের বৃদ্ধি পেয়েছে। তাই আর সেই আগের জিরো ইনকাম মানুষগুলো আজকের কিন্তু তারা ইতিহাস তৈরি করেছে। যারা সেই সময় কোনো ইনকামই করেনি, তারা ইতিহাস তৈরি করেছে। আর আজকের সেই সমস্ত ইতিহাসগুলো আমাদের মতো সাধারণ মানুষ পড়াশোনা করছি, পড়ছি, দেখছি। তো বাস্তব সত্য হলো অনার ভিএস ইউজার, মানে মালিক ভিএস ব্যবহারকারী। মালিক কারা হবে আর ব্যবহারকারী কারা হবে, আমরা কি হব, আমাদেরকে ভাবতে হবে। আমরা শুধু ব্যবহারকারী হব, না সেই যেটার ব্যবহারকারী হব সেটার অনারশিপ হব, সেটা থেকে প্যাসিভ ইনকাম নেওয়া যায়। কিন্তু ব্যবহারকারী হলে সেখানে কখনো প্যাসিভ ইনকাম পাওয়া যায় না, সেখানে নিজেকে পরিশ্রম করে আয় করে নিতে হয়। আর যারা মালিক হন তারা প্যাসিভ ইনকাম পান। তা আমরা প্যাসিভ ইনকামের রাস্তায় চলছি, আপনারা প্রত্যেকেই এই প্যাসিভ ইনকামের একটা ফিউচারে অংশগ্রহণ করছেন। তাই এমএসটি ব্লকচেন নোড দ্বারা গঠিত হচ্ছে, আর এই নোড আমি আপনি পারচেস করে এই ব্লকচেনটাকে ডেভেলপমেন্ট করছি, পাশাপাশি আমরা এর ওনারশিপ বা শেয়ার হোল্ডার, অংশীদারি হচ্ছি। তাই আপনি এর সম্পূর্ণ নেটওয়ার্কের একটা মালিকানা পাচ্ছেন। আগামী দিনে এই সমস্ত এমএসটি ব্লকচেন টেকনোলজির মধ্যে যা কিছু প্রজেক্ট, যা কিছু আপনার অ্যাপ্লিকেশন, ফাইন্যান্স সেক্টর থেকে ধরে হেলথ সেক্টর, মেডিকেল সেক্টর, কৃষি সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, ব্যাংকিং সেক্টর, সমস্ত কিছু যখন এখানে এই ব্লকচেন দ্বারা কাজ করবে, আজকের দিনে যারা অনারশিপ মালিক হচ্ছেন তারা সেই সময় বেনিফিট পাবেন, যা কিনা অন্যান্য ব্লকচেনের মধ্যে নোট ভ্যালিডেটররা পাচ্ছেন। তাই এটা একটা ফিউচার মাইনিং বলতে পারেন, একটা ফিউচারের জন্য আমরা কাজ করছি, যেখান থেকে আমরা গ্যাস ফি হিসাবে এখান থেকে আর্নিং করতে পারবো। পাশাপাশি এখান থেকে বিভিন্ন রকম ভ্যালিডেশন রিওয়ার্ড পাবো, পাশাপাশি এখান থেকে যে স্টেকিং রিওয়ার্ড সেটাও পাবো, এবং পাশাপাশি ডাও কমিউনিটির ভোটিং রিওয়ার্ড সেটাও পাবো। তাহলে আমাদের জন্য অসংখ্য অসংখ্য রিওয়ার্ড বা প্যাসিভ ইনকামের ওয়ে আমাদের জন্য ওপেন রয়েছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না বলে আটকে আছি। তাই আজকের এই নেটওয়ার্কের যে পজিশনে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, এটার ভ্যালু প্রত্যেকের মনে হতে পারে জিরো। ইনভেস্ট তো করছি, কোনো ভ্যালু তো পাচ্ছি না, জিরো। তো সবসময় মনে হচ্ছে আজকে টাকা লাগালাম, কবে এর থেকে মুনাফা পাবো,
এটা একটা মনের মধ্যে একটা টেনশন, একটা ভয়, একটা আতঙ্ক সবসময় কাজ করছে। তাই শুরুটা ভাবতে হবে যে আমরা যেখানে শুরু করেছি সেটা এখন জিরো মনে হলেও আগামী দিনে আমাদের অকল্পনীয় হয়ে যাবে, যা আমরা ভাবতে পারিনি, যেটা হতে পারে সেটা ভাবিনি, সেটাই হবে আর সেটাই হচ্ছে। তাই আজকের দিন আগামীকাল আমাদেরকে সেই ফল দেবে। তাই আজকের সমস্যা আগামী দিনের জন্য আমাদের অ্যাডভান্টেজ, ফিউচার। আজকে নানান রকম সমস্যা, আজকে নানান রকম প্রবলেম আমাদের প্রত্যেকের মধ্যে হচ্ছে, অসুবিধা হচ্ছে জানতে বুঝতে বা সেটাকে অ্যাকসেপ্ট করতে, সবকিছু আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু এই ধরনের যারা 2 বছর ধরে সিস্টেমের সঙ্গে জড়িয়ে পড়ছেন, যারা 1 বছর ধরে সিস্টেমের সঙ্গে জড়িয়ে পড়ছেন, আর এইভাবে এই করতে করতে এই সিস্টেম থেকে যখন একটা প্যাসিভ ইনকাম জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, তারপরে আবার যখন 2 বছর অতিক্রম হয়ে যাবে তখন এর ভ্যালুও বাড়বে। আর সেই সময় অধিকাংশ ব্যক্তিদেরকে আমরা পাবো আমাদের পাশে, অধিকাংশ মানুষই আমাদের কাছে আসবে আর বলবে, ভাই একটু নোট দাও, একটা অন্তত নোট আমাকে দাও। বা কেউ এসে বলবে, স্যার আপনি করছেন সাবজেক্টটা, আমাকে তো সেই সময় জানাননি বা বলেননি। তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, এই সমস্ত ঘটনা আমাদের সঙ্গে ঘটবে। তাই আজকের যে একটা ডিসভ্যালুয়েবল পজিশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যার কোনো ভ্যালুই নেই, সেটা কিন্তু আমাদের জন্য একটা অপরচুনিটি। কারণ আজকে এর কোনো ভ্যালু নেই, আগামী দিনে আমাদের প্যাসিভ ইনকাম জেনারেট করবে। এটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি। আজকে আমাদের দাম বা আমাদের মূল্য কেউ দিতে চায় না, কিন্তু এটা আমাদের নিজেদের জন্য একটা অ্যাডভান্টেজ, একটা পাওয়ার, যা কিনা আগামী দিনে আমাদের শক্তিকে বৃদ্ধি করবে, আমাদের মনোবলকে বাড়াবে। তাই আজকে আমরা যে সিস্টেমের সঙ্গে জড়িত হচ্ছি, যুক্ত হচ্ছি, এমএসটি ব্লকচেনকে আগিয়ে নিয়ে যাচ্ছি, এই যে সিস্টেমের সঙ্গে আমরা যা কিছু কাজ করছি, এই যে অপরচুনিটি, এই অপরচুনিটিটাও কিন্তু লিমিটেড। এখানে সাপ্লাইটা অত্যন্ত কম, যে নোড আমরা পারচেস করছি সেই নোডের সাপ্লাই অত্যন্ত কম। আর এই নোডের সাপ্লাই অত্যন্ত কমের কারণে ডিসেন্ট্রালাইজের পাওয়ারটা অনেক বাড়বে। কারণ এখানে যত মানুষ এই শক্তির অংশীদার হচ্ছেন, তারা সবাই একজন বুলেট প্রুফ ক্ষমতাবান ব্যক্তি হয়ে যাচ্ছে। তাই আপনার কাজ হলো অন্যদের যেমন আপনারা বোঝানোর চেষ্টা করছেন, এটা কিন্তু আপনাদের কাজ নয় যে অন্যদের বোঝানো বা আমি অন্যকে বোঝাবো। এটা আমাদের প্রত্যেকের বুঝতে হবে, বুঝে আমাদেরকে এগিয়ে চলতে হবে। যেমন বড় বড় কোম্পানির মালিকরা বিভিন্ন রকম জায়গায় তারা যে সিস্টেম নিয়ে কাজ করে, তারা যে প্ল্যানিং নিয়ে কাজ করে, তারা কিন্তু হুট করে গিয়ে যেখানে সেখানে ইনভেস্টমেন্ট নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করেন না বা ইনভেস্টমেন্ট কারোর থেকে নেয়ও না। কিন্তু তারা এমন কিছু তৈরি করে যারা তাদের কাছে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট সিস্টেম তাদের কাছে এসে অটোমেটিক্যালি ইনভেস্ট দিয়ে যায়। তাহলে আজকে আমরা যে সিস্টেম তৈরি করছি, এই সিস্টেমের অনার হচ্ছি, আজকে আমাদের কাছে কিছু আসছে না, কিন্তু আগামী দিন দেখা যাবে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ওয়ে থেকে আমাদের কাছে ইনভেস্টমেন্ট আসছে, ইনভেস্টমেন্ট করার জন্য। কারণ বড় বড় কোম্পানি, বড় বড় ভিআইপি মানুষরা যে সিস্টেম তারা তৈরি করে থাকেন, সেখানে সবাইকে ইনভেস্টমেন্ট করে, কিন্তু তারা নিজেরা হট করে গিয়ে কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করেন। তাই যারা এখন বলছে কিছুই হচ্ছে না, তাদের জন্য যদি আমি উত্তর দিই যে ব্লকচেন ডাইরেক্ট কখনো কাউকে টাকা পয়সা দেয় না। ব্লকচেন নিজে একটা টেকনোলজি, আর এই টেকনোলজি বিগত 2008 সাল থেকে আর বর্তমান 2025 পর্যন্ত চলছে, রানিং। 2008 থেকে 2025 পর্যন্ত যার ভ্যালু আকাশ ছোঁয়া হয়েছে, সেখান থেকে অনেক মানুষ মিলিয়নার বিলিয়নার হয়ে বসে আছে। যারা সাবজেক্টটাকে বুঝেছিল, যারা টেকনোলজিটাকে বুঝেছিল, তারা আজকে তাদের ভ্যালু অনুযায়ী তারা প্রত্যেকে এখন ভিআইপি। যেমন ইথিরিয়াম ব্লকচেন 4 বছর আগে থেকে তারা যেভাবে সেখান থেকে বেনিফিট পেয়েছে, তারা প্রত্যেকে সেখান থেকে প্যাসিভ ইনকাম হিসেবে আজও পর্যন্ত সেখান থেকে
আর্নিং পাচ্ছেন, যা হিউজ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন ডলার তারা ইনকাম করছেন। পাশাপাশি পলিগন, সোলানা, বিএনবি এরা সবাই 2-2.5 বছর, কেউ 5 বছর, 3 বছর আগেও ব্লকচেন এসছে, তাদেরও ভ্যালু 1000 গুণ বেড়ে গিয়েছে। তাদেরও নোট ভ্যালিডেটর, স্টেক হোল্ডার সবাই আজও পর্যন্ত সেখান থেকে বেনিফিট পাচ্ছেন। আর আজ আমাদের কাছে এমএসটি ব্লকচেন সেই সুযোগটা দিয়েছে। হয়তো আজ আমরা শুরু করেছি, আজকে থেকে আমরা কিছু পাচ্ছি না, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে আমরা পাওয়া শুরু হতে পারে। কারণ আমাদের এখানে এই একটা বছরের মধ্যে অলরেডি আমাদের এমএসটি ব্লকচেন অনেকটা স্ট্রং হয়ে গিয়েছে। আপনারা কম বেশি দেখেছেন, বা আপনাদের কাছে এরকম হয়তো রেজাল্ট অনেকের কাছে এখনো যায়নি যে আমাদের এমএসটি ব্লকচেনে কি কি আপডেট হয়ে গিয়েছে, কত কিছু আপডেট হয়ে গেছে, কত ফিচার্স চেঞ্জ হয়েছে, এতে কত কিছু ডিপ্লয় হয়েছে। আমাদের নিজস্ব এআই অ্যাপ্লিকেশন চলে এসেছে, যা কিনা ব্লকচেন টেকনোলজির, ব্লকচেন ওরিয়েন্টেডের যাবতীয় প্রশ্ন সেই এআই অ্যাপ্লিকেশন থেকে তিনি ডাইরেক্ট তার নিজের ভাষায় তিনি জেনে নিতে পারেন। এই সুযোগ সেখানে রয়েছে। এটাও এই ব্লকচেন থেকে তৈরি। আমাদের নিজস্ব স্টেবল কারেন্সি এমএসটি ব্লকচেন থেকে তৈরি, যা আজ পর্যন্ত কোনো ব্লকচেন থেকে স্টেবল কারেন্সি সরাসরি তৈরি করা হয়নি। তাহলে এমএসটি ব্লকচেনের পাওয়ার মুখে বর্ণনা করা যাবে না। পাশাপাশি এই এমএসটি ব্লকচেন এর বিভিন্ন রকম আপগ্রেড ফর্মুলাটি রেখে দিয়েছে। এটা একটা স্ট্রং ইকোসিস্টেম, যেখানে ডাও কমিউনিটি থেকে ধরে স্মার্ট কন্ট্রাক্ট থেকে ধরে আগামী দিনে প্রচুর কিছু আপডেট হতে চলেছে, আর সেগুলো ব্যাকবনে অলরেডি কাজ চলছে, সবকিছু প্রায় তৈরিও করে ফেলেছে। তাই যারা এখনো ভয় পাচ্ছে, তারা শুধু ফিউচারটা দেখতে পাচ্ছে না, ভয়টাকে দেখতে পাচ্ছে, ফিউচারটাকে দেখতে পাচ্ছে না। কারণ এই ভবিষ্যৎ এখন ইতিহাসের পাতায় লেখা হয়নি, বা এখানে যা কিছু করছি সেটা অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে না, ইতিহাস হিসেবে দেখা যাচ্ছে না। কারণ এখানে তো ইতিহাস লেখাই হয়নি। কারা লিখবে ইতিহাস? না, এখানে যারা নোট হোল্ডার বর্তমানে হচ্ছেন তারা এই ইতিহাসটাকে রচিত করছে। আমি, আপনি, আমরা সবাই মিলে এই ইতিহাসটাকে লিখছি। তাই আমরা লিখবো, আর বাকিরা ইতিহাসটাকে তাদের ইতিহাসের পাতা থেকে তারা পড়বে, দেখবে, তখন তাদের বিশ্বাস হবে, কিন্তু তখন তাদের কাছে অপরচুনিটি থাকবে না। পাশাপাশি এখানে যে আমরা বিভিন্ন রকম লিডার অপরচুনিটি পেয়েছি, এটাও আমাদের কাছে একটা সীমিত, যেখানে আমরা বিভিন্ন রকম ভাবে ইনকামের অপরচুনিটি, নোট সেলিং এর অপরচুনিটি নিতে পারছি। অনার্সশিপ তো হচ্ছি, আর এর জন্য আমরা বিভিন্ন রকম ভাবে নোট সেলিং প্রোগ্রাম থেকে অংশগ্রহণ করে সেখান থেকে আমরা আমাদের রেফারেল আর্নিং করে সেখান থেকে আমরা নোট কেনার মতন অ্যামাউন্টটা সংগ্রহ করতে পারছি। আমরা আবার সেটাকে দিয়ে আমরা নোট পারচেস করতে পারছি। তাই আজকে আমরা যা যা করছি সেটা শুধু আয় করছি না, সেটা আমরা আবিষ্কার করছি, ব্লকচেন টেকনোলজিটাকে আবিষ্কার করছি। আমরা আজ যা কিছু করছি সবকিছু একটা আগামী দিনের একটা হাই কোয়ালিটি ফিচার্স তৈরি করবে। তাই আজকে যারা এখানে এসেছেন তাদেরকে বলবো, আপনারা সাহস নিয়ে স্টেপ নিন এবং এগিয়ে চলুন। যদি অন্যদের মতামত নিতে চান, তাহলে এমন ব্যক্তির কাছে মতামত নিন, এমন জনের কাছে আপনি সাজেশন নিন, যেন ওই ব্যক্তিটা এই টেকনোলজি সম্বন্ধে কিছুটা অভিজ্ঞতা তার যেন থাকে। না হলে তিনি এই সম্বন্ধে বিভ্রান্তিকর বার্তা আপনাদের কাছে পৌঁছাবেন। তিনি নিজে তো কোনোদিন দাঁড়াতে পারবেন না, কাউকে দাঁড়াতে দেবেনও না। কারণ এগুলো ফিউচারে ঘটা অনেক কিছু ইতিহাস আপনারা জানেন, যে মানুষ যখন যুক্তিতে হেরে যায় তখন তাকে সেই ব্যক্তি সামনের ব্যক্তির কাছে অযৌক্তিক কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তাই আজকের আমাদের কাছে যে সুযোগ রয়েছে, এমএসটি ব্লকচেন টেকনোলজির অনার হওয়ার সুযোগ আমাদের কাছে রয়েছে। আজকে আমাদের ভাবতে হবে যে এই ধরনের সিদ্ধান্ত যারা অন্যান্য ব্লকচেন টেকনোলজিতে 3 বছর 4 বছর আগেও কাজ করেছেন, তারা সেখান থেকে যে জীবন জীবিকা করতে পাচ্ছেন, তাদের মতো আমরাও এখানে এসেছি। যদি আমরা এখানে 3 বছর 4 বছর সময়টা অতিক্রম করি, তাহলে এখানে আমরাও আমাদের ভবিষ্যৎটা দেখতে পাবো, খুঁজে পাবো, ইতিহাসটা লিখতে পারবো। তাই আজকে আমাদেরকে এই 2025
বা 2024 থেকে যারা ডিসিশন নিয়েছেন ওয়েল অ্যান্ড গুড, যারা 2025-এ ডিসিশন নিচ্ছেন তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, এবং যারা 26 আগত আর কয়েকদিনের মধ্যে আর কিছুদিনের মধ্যে আমাদের কাছে 2026 এসে আমাদের দরজায় এসে দাঁড়াবে, তা 2026-এও যারা আসবেন তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড। কিন্তু অপরচুনিটি দেখতে হবে কার কাছে সব থেকে সেরা সময়। যিনি যত দ্রুত এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন তার কাছে তত এটা সেরা সময়। তাই আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার আগামী দিনের ফ্যামিলি, আগামী দিনের আগত প্রজন্মদের একটা ফিউচার তৈরি করবে। আর যদি ছোট্ট কথা যদি বলি, যে সমস্ত মানুষ জীবনে কোনো রিস্কই নেয় না বা রিস্ক নিতে ভয় পায় তারা কোনো সময় রিওয়ার্ড পায় না। যদি আপনি রিস্ক মনে করেও কাজ করেন এখানে, তাতেও আপনার এখান থেকে আপনার ভবিষ্যৎ তৈরি হবে। আর নানান রকম মোটিভেট ডিমোটিভেট ভাবনা চিন্তা তো আমরা করি, আমরা যদি একবার পজিটিভলি ভেবে যাই, অনেকে যদি আমরা ভাবি যে না আমরা এই সিস্টেমটা এখন কিছু বুঝতে পারছি না, থাক এখন কিছু করে দরকার নেই, তাহলে একবার ভাবুন, আমরা ভাবতে থাকলাম যেটা পরে দেখা যাবে, কিন্তু এই করতে করতে দেখা যাচ্ছে এটার বাস্তবে সত্যিকারই সফলতা দিয়ে দিল এবং এখান থেকে সবাই মিলিয়নার বিলিয়নার হয়ে গেল। তাহলে যারা এখানে বিভিন্ন রকম ভাবনা চিন্তায় ডুবেছিল সেই সময় তাদের কি হবে? তারা কার কাছে গিয়ে মুখ দেখাবে? তারা কার কাছে গিয়ে বলবে যে আমি এই অপরচুনিটিটা পাইনি? যে ব্যক্তি সবকিছু পাওয়ার পরেও জানার পরেও ইগনোর করছে, একবার তো ভাবা উচিত যে এটা সফলতা দেবে না, ঠিক আছে, সফলতা পাওয়া যাবে না, আপনার মন বলছে এটা ঠিক আছে, কিন্তু যদি দেয় কি হবে? তাই আজকের আমরা এখানে শুধু ইনভেস্টমেন্ট করছি না, একটা নেটওয়ার্ক তৈরি করছি, নেটওয়ার্কের পুরো ইকোসিস্টেম তৈরি করছি, তার আগামী দিনের ফিউচার তৈরি করছি, একদম পুরো সাবজেক্টটাকে আমরা ফাউন্ডিং করছি, ফাউন্ডেশন করছি, আর এটা ধীরে ধীরে গড়ে উঠছে। তাই এটা কোম্পানি যেমন ডিসিশন নিয়েছে নোডের মাধ্যমে আমাদেরকে অনার বানানোর, তাই আমাদের উচিত নিজেরা এই সাবজেক্টটাকে বুঝে এই নোডের ফ্যাসিলিটি আমাদেরকে দ্রুত, যে যার যেমন সামর্থ্য, যার যেমন ক্যাপাবিলিটি, তিনি তেমন এটাকে নিয়ে নিন। কারণ এই অংশ বেশি দিনের জন্য হয়তো অ্যাভেলেবেল থাকবে না, কারণ এটা লিমিটেড। তাই ডিসিশন আপনার, ফিউচার আপনার, চিন্তা ভাবনা যা কিছু করতে হবে আপনাকেই করতে হবে। তাহলে আপনি যদি ইগনোর করতে থাকেন, ভাবতে থাকেন, আর আপনার সামনে থেকেই যদি একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যায়, তখন আপনি আপনার নিজের কাছে নিজে নিজে মুখ দেখাতে পারবেন না। তাই ভাবনা চিন্তার সঙ্গে অঙ্কটা মিলিয়ে নিন, হচ্ছে কি না। তো সেখান থেকে আমি আপনাদেরকে চলুন আজকে আমি আমার জুম সেশনের মাধ্যম থেকে সেখান থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যে আমি আমাদের, আশা করি স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওকে, তো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি সকালের দিকে কিছু পোস্ট করেছিলাম এবং বলেছিলাম কয়েকটা বিষয় নিয়ে। দেখুন, এগুলো হচ্ছে মানুষ পারচেস করছে, ঠিক আছে? এসব কি? এগুলো হচ্ছে মানুষ পারচেস করেছে, এরকম ধরনের অ্যামাউন্ট দিয়ে তারা নোট ফ্র্যাকশন পারচেস করেছে, ঠিক আছে? দেখুন, আচ্ছা, এরপরে একটা আছে, এটাও একজন পারচেস করেছে 51,837 টাকা। পাশাপাশি এটা যদি দেখি 51,181 টাকা। তার মানে মানুষ ম্যাক্সিমাম যারা সিদ্ধান্ত নিতে পারছেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন, তারা তাদের মতো ডিসিশন নিয়ে ফেলেছেন। আর এরকম ধরনের অ্যামাউন্ট বা এর থেকেও বড় বড় অ্যামাউন্ট কেন এখানে ইনভেস্টমেন্ট করছে, সেইগুলো একটু ভাবনা চিন্তা তো করা উচিত, ভাবা তো উচিত। তো এইটুকু নিয়ে আমি একটা বার্তা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়েছিলাম, যেটা এখানে রয়েছে। এটা আমাদের mstscan.com সাইটে গিয়ে আমাদের নোট ভ্যালিডেটর ফ্র্যাকশনের অপশনে গেলে আপনারা এই অপশনটা দেখতে পান, যেখানে কি অপরচুনিটি দেওয়া রয়েছে। নোট ভ্যালিডেটর আমাদের এখানে
50,512 জন নোট হোল্ডার হয়ে রয়েছেন, আর যেখান থেকে ফ্র্যাকশন সেল হয়েছে 2,02,896 ফ্র্যাকশন অলরেডি সেল হয়ে গিয়েছে। আমি যে অঙ্কটা, আমি যে হিসাবটা দেখাতে চেয়েছি, 50,512 জন নোট হোল্ডার 2,02,622টি ফ্র্যাকশন কিনেছেন, আর এই 50,512 জন পুনরায় যদি 50টি করে নোট ফ্র্যাকশন কিনে, তাহলে আমাদের টোটাল নোট ফ্র্যাকশন সমাপ্ত হয়ে যাবে, আর তারপর এই সুযোগ পৃথিবীতে আর কেউ পাবেন না। এখন আমি যে বলেছি 50টা করে ফ্র্যাকশন কিনতে, আপনারা অনেকেই বলতে পারেন, আরে বাবা 50টা ফ্র্যাকশন, এত মূল্য, এতটা ফ্র্যাকশন কেউ কেনা যায় নাকি বাবা? হয় নাকি? এত টাকা কেউ কেউ কিনছে? চলুন একবার আমি আপনাদেরকে আমাদের এমএসটি স্ক্যান খুলে আপনাদেরকে নোট মানুষ কিনছে কিনা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। নোডে আসলাম, টোকেনে গেলাম, যাওয়ার পরে আপনারা নিজেরাই চেক করতে পারেন। mstscan.com আপনারা গুগলে সার্চ করলে এই পেজটা চলে আসবে। তারপরে আপনারা টোকেনে মেরে আবার এই টোকেনে মারবেন, আপনার কাছে এই পেজটি খুলে যাবে। যখন খুলে যাবে এখানে দেখবেন নোট ভ্যালিডেটর নোট ফ্র্যাকশন টোকেন, আর আপনার রাইট সাইডে এখানে 50,629 জন অলরেডি আমাদের হয়ে গিয়েছে। 50,629 জন এখন লাইভ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন এই নোট ভ্যালিডেটর নোট ফ্র্যাকশন টোকেন এখানে আমরা ক্লিক করব, করলে আমাদের কাছে এর পুরো ডিটেলসটা বেরিয়ে আসবে যে আমাদের ফ্র্যাকশন কতগুলো সেল হয়েছে। ফ্র্যাকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 2,03,450টি ফ্র্যাকশন সেল হয়ে গিয়েছে। এবং আমরা হোল্ডারে ক্লিক করব, এখানে নিচেই হোল্ডারে ক্লিক করলে আমাদের কাছে চলে আসবে যে কোন কোন ভ্যালিডেটর ফ্র্যাকশন কিনেছেন এবং কটা করে কিনেছেন। দেখুন এখানে যারা কিনেছেন তাদের কোয়ান্টিটি এখানে লেখা আছে, এই ডান সাইডে কোয়ান্টিটির নিচেই দেখুন মানুষ কটা করে কিনছে, 1,000, 1,400, 1,000, 1,000, 1,000, 800, মানে 800। তাহলে ম্যাক্সিমাম লোক যে যত তার থেকে একটু কম কিনেছে তার নিচে আছে 500, 500, 500। তাহলে ম্যাক্সিমাম মানুষ এখান থেকে, আমি যেটা 50টার কথা বলেছি, মাত্র 50টা কেনার কথা। দেখুন এখানে 200। আমরা যদি পরের পেজ দেখি, এখানে নেক্সট পেজে যদি আমি চলে যাই, নেক্সট পেজ আমাদের কাছে ওপেন হবে। নেক্সট পেজ দেখুন এখানে 200, 200, 200, সবাই 200 করে কিনেছে। এরপরে যারা 200-র একটু কমে কিনেছে 199, 190, 188। তার মানে ম্যাক্সিমাম মানুষ তো আছে যারা নোটটাকে হিউজ পরিমাণে পারচেস করছে। দেখুন 129। আবার নেক্সট পেজে গেলাম, আরো ভ্যালিডেটর আছেন, তাদের কোয়ান্টিটি কেমন আছে, যে যেমন কিনছে সব কোয়ান্টিটি আমরা এখানে দেখতে পারি। এখানে দেখুন 127, 126, 126, 125, 100-র উপরে আছে এরা সবাই। যারা 100-র নিচে আছে সেটাও দেখব। দেখুন এখানে পর্যন্ত 101, এই পেজ পর্যন্ত। আবার পরের পেজে যাব, অলরেডি আমরা 4খানা পেজে চলে আসছি দেখতে দেখতে। তাহলে হিউজ ভ্যালিডেটর আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। হিউজ ভ্যালিডেটর দেখুন 100, সব 100-র উপরে ফ্র্যাকশন পারচেস করছে, সবাই 100-র উপরে মিনিমাম পারচেস। দেখুন ম্যাক্সিমাম কত টাকা। 5 নম্বর পেজে চলে যাচ্ছি, দেখে নিন, শুধু দেখে নিন, ভাবনা চিন্তা পরে হবে। কোয়ান্টিটি এখানেও দেখুন সবাই 100। এবারে একটু 5 নম্বর পেজে এসে এই 100-র পরে 99, 98, এবার আমরা আবার 100-র কমে দেখতে পেলাম। তো যেটা দেখতে পেলাম সেটাও কম নাই, 80-র কোটা দেখুন। তারপরে আমরা 6 নম্বর পেজে যদি যাই তাহলে দেখা যাবে 70-এর কোটা। এইভাবে আমরা, যিনি একটা কিনেছেন তিনি একদম মানে অনেক কোন জায়গা আছেন, তাহলে আপনারা ক্যালকুলেশন লাগান। তাহলে টপ হতে গেলে, যদি আপনি টপ হতে চান, তাহলে এই যারা যারা যেমন কিনেছেন এদের থেকে আপনাকে বেশি কিনতে হবে। তো আমি শুধু একটা ধারণা দিলাম যে ম্যাক্সিমাম মানুষ এখান থেকে ফ্র্যাকশন কিন্তু পারচেস করছে, এই নয় যে করছে না। তাহলে আমি যেখানে আপনাদেরকে ওখানে লিখেছি যে 50,000 মানুষ যেটা হয়েছে আমাদের কাছে 50,000 মানুষ হয়েছে কিনা, ভ্যালিডেটর আছে কিনা, যদি দেখায় আপনাদের আমাদের ভ্যালিডেটর এখানে 50,000 আছে কিনা, 50,629 আছে তো।
আমি গল্প কথা বলছি না, যেগুলো আছে এরাই যদি এতগুলো ফ্র্যাকশন যখন কিনেছে, ততক্ষণ আর 50টা করে যদি কিনে নেন, আর 50টা করে এই মানুষগুলোই যদি আর 50টা করে কিনে নেন না, তারপর আর এই সুযোগ পৃথিবীতে আর কেউ পাবেন না। আশা করি মাথায় ঢুকেছে। কেন পাবেন না বলছে সেটাও দেখাবো, চলুন। না তো বলবেন কি বলছে। 50,629 মানুষ, 50,629 ক্যালকুলেটর করে দিলাম, ইন্টু 50টা করে ফ্র্যাকশন যদি পারচেস করেন, তাহলে অ্যাপ্রক্স আমাদের ফ্র্যাকশন লাগবে 25,31,450টি। কিন্তু আমাদের বর্তমান নোট লাইভ চলছে 7 নম্বর। ঠিক আছে, তাহলে আমাদের এদিকে একটা হিসাব রাখলাম। আচ্ছা, আমি একটা নোটপ্যাডও খুলি আপনাদের জন্য বোঝানোর সাথে। এখানে নোটপ্যাড খুললাম। এখন এটাকে আমরা কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম জাস্ট। তাহলে আমাদের এই কতগুলো ফ্র্যাকশন আমাদের সেল হয়ে যাবে সেটা আমি উপরে দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে দিচ্ছি। এটা কেটে দেওয়ার পরে আমরা চলে আসছি যে আমাদের 42 নম্বর নোট ছিল অ্যাভেলেবেল, সেখান থেকে 6টা সেল হয়ে গেছে। 36টা নোট আছে। এই 36টা নোট ইজিক্যাল টু 70,000 করে ফ্র্যাকশন আছে এক একটা নোটে। তাহলে আমাদের কাছে ফ্র্যাকশন কটা আছে, এবার আপনি ক্যালকুলেশন লাগান। আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে 25,20,000 ফ্র্যাকশন, আর নোট সেল হবে 25,31,450 থাকবে। মানে 25,20,000 ফ্র্যাকশন অ্যাভেলেবেল আছে, আর নোট যদি সেল হয়ে যায় 50টা করে কিনে, তাহলে লাগবে 25,31,000। তাহলে এখানে অ্যাভেলেবেল রয়েছে 25,20,000। ক্যালকুলেশন ম্যাথামেটিক অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের যতগুলো ভ্যালিডেটর এখানে আছেন সবাই যদি 50টা করে পারচেস করে নেন, তাহলে এই সুযোগ আমি আপনি যারা দেখতে পাচ্ছি, এই সুযোগ এই বেনিফিট আমরা আর কেউ কখনোই পাবো না। কাউকে বলতে পারবো না যে সুযোগটা আমরা পাইনি বা সুযোগটা দেওয়া হয়নি। সুযোগটা এখনো পর্যন্ত লাইভ রয়েছে, কারণ আমাদের 7 নম্বর নোট অ্যাক্টিভ চলছে। কিন্তু আমরা নিজেদের দুশ্চিন্তা বা আমাদের নিজেদের কনফিডেন্সের অভাবে বা আমাদের চিন্তা ভাবনার কারণে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। ভয় বলুন, ভুল বলুন, বিভ্রান্তি বলুন, যে কোনো কারণবশত নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ঘাটতির জন্য আমরা এই ফ্র্যাকশনটাকে পারচেস করতে পারছি না। তাহলে এখানে হিউজ পরিমাণ মানুষ পারচেস করছেন। এবার চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এবার আমি আসছি পরবর্তীতে, যে পরবর্তী একটা কি লিখেছিলাম, যে একটা মজার হিসাব, আরো মজার হিসাব আছে, কিন্তু এটা বাস্তব। কারণ আমি যেটা উপরে দেখিয়েছি, মানে এই যে উপরে যেটা আপনাদের হিসাবে তখন দেখালাম, ওটার অনুযায়ী যে কোনো ব্যক্তি এখানে 50টা নোট ফ্র্যাকশন কেনেন, তাহলে তার সর্বমোট ইনভেস্টমেন্ট হবে 1 লক্ষ টাকা। কিভাবে চলুন হিসাব করে দেখি। আমাদের এই 50টা নোটের এখন ভ্যালু কত, মানে এক একটা নোটের ভ্যালু অ্যাপ্রক্স। আচ্ছা চলুন আমি আপনাদেরকে না লাইভ দেখাই, না তো আপনারা আবার বলবেন কি দেখাচ্ছে। লাইভ দেখাই, তাহলে বুঝতে পারবেন কত ভ্যালু চলছে, যে আমাদের নোট ফ্র্যাকশনের ভ্যালু কত চলছে। আমার আইডিটাই লগ ইন করে, না তো আবার বলবে যে ভুলভাল দেখাচ্ছে। আইডিটা লগ ইন হয়ে গেল, পারচেসে আসলাম। এখন ভ্যালু চলছে 1,640 টাকা। টোটাল ভ্যালু চলছে নিচেই রেড কালারের মধ্যে 1,936 টাকা, যেটা এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি। এই 1,936 টাকা এটাই আমাদের মেন ভ্যালু এখন বর্তমান লাইভ। এই প্রাইসটা আমাদের লাইভ চলছে। তাহলে 1,936 টাকা আমরা এবারে ক্যালকুলেশন করব। 1,936 টাকা, সরি 1,936 ক্যালকুলেশন। তাহলে আমরা এটাকে কি করব, 50টা নেব। 50টা আমরা হিসাব করি, 96,800 টাকা। তাহলে আমি 1 লক্ষ টাকা লিখেছি, যে 1 লক্ষ টাকার মধ্যে, মধ্যে কথাটা লিখেছি, মধ্যে হচ্ছে যে আমাদের 50টা নোট ফ্র্যাকশন কিনেন, তাহলে সর্বমোট ইনভেস্টমেন্ট 1 লক্ষ টাকার মধ্যে হচ্ছে। ওকে, তাহলে আমি ভুল কিছু লিখেছি, আমি যা ক্যালকুলেশনে করেছি সেটাই লাইভ প্রাইস। পাশাপাশি এবারে দেখুন
ঘটনাটা কোন জায়গাটায়, এই 1 লক্ষ টাকার নোট ফ্র্যাকশন তো কিনেছেন, কিন্তু ইনি দৈনিক 588টি এমএসটি কয়েন পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন সেটাও দেখব। 1 লক্ষ টাকার ফ্র্যাকশনে 50টা ফ্র্যাকশন হয়েছে, তো 50টা ফ্র্যাকশন এখন 11টা করে কয়েন দিচ্ছে, মানে 50 ইন্টু আমি 11.77 কয়েন পাওয়া যাচ্ছে, তাহলে 588টা কয়েন হচ্ছে। তাহলে আমি যেটা লিখেছি যে যেখানে তিনি বর্তমানে দৈনিক 588টি এমএসটি কয়েন পাচ্ছেন হিসাব বরাবর, তাহলে আজকে 1 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করে 588 করে প্রতিদিন কয়েন পাচ্ছেন, প্রতিদিন। এই সুযোগটা রয়েছে, এটা এই নয় যে একবার পাবেন, প্রতিদিন পাচ্ছেন। যতক্ষণ না পরবর্তী 70,000 বা 71,000 নোট অ্যাক্টিভ হচ্ছে ততদিন এইভাবে পাচ্ছেন। 71,000 ফ্র্যাকশন অ্যাক্টিভেট হচ্ছে ততক্ষণ এইভাবে পেয়ে যাবেন। তাহলে এইভাবে অন্যদিকে যদি আমরা দেখি যে ধীরে ধীরে নোটগুলো যখন অ্যাক্টিভেট হয়ে যাবে এবং 42 নম্বর নোট যেটা অবশিষ্ট সেটা যেদিন সেল হবে, সেই সময় যিনি এখানে আগ্রহ দেখাবেন ইনভেস্টমেন্ট করার জন্য, তখন ওই একই ধরনের 50টা ফ্র্যাকশনের কত ভ্যালু পড়বে? তখন 50টা ফ্র্যাকশনের ভ্যালু অ্যাপ্রক্স 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ দেখে নেব, কারণ আজকের আমাদের যে ভ্যালুটা সেটা 7 নম্বর নোটে চলছে, আর 7 নম্বর নোট আমাদের অ্যাপ্রক্স 2000 টাকা করে ভ্যালু চলছে, ঠিক আছে? তাহলে আমাদের 42 নম্বর নোট তার ভ্যালু চলবে কত? অ্যাপ্রক্স 20,000 টাকা থেকে 1 লাখ টাকা। তা আমি সাপোজ 20,000 টাকায় ধরলাম, তো 20,000 টাকা এক একটা ফ্র্যাকশন চলবে। 42 নম্বর নোটের এক একটা ফ্র্যাকশন, আর 42 নম্বর নোটে 70,000 ফ্র্যাকশন থাকে, তাহলে সেখান থেকে 50টা যদি ফ্র্যাকশন কেনেন, 20,000 টাকা করে যদি এক একটা ফ্র্যাকশনের ভ্যালু হয়, আর যদি তিনি 50টা ফ্র্যাকশন কেনেন, হয়ে গেল 10 লক্ষ টাকা, নাকি ভুল বলছি? তার মানে তিনি ওই 50টা ফ্র্যাকশন কিনবেন 10 লক্ষ টাকা দিয়ে, যখন কিনা 42 নম্বর নোটটা অ্যাক্টিভেট হবে। আর মজার বিষয় হলো 50টা ফ্র্যাকশনে তিনি 10 লক্ষ টাকা খরচ করলেন, আর সেখানে তার দৈনিক ইনকাম কত আসবে? 98 পয়েন্ট কিছু এমএসটি কয়েন প্রতিদিন। শুধু তাই নয়, এই হিসাবে যে ব্যক্তি ওই 1 লক্ষ টাকা দিয়ে 588 করে এমএসটি কয়েন পাচ্ছিলেন, তিনি তো দীর্ঘদিন ধরে এইভাবে পেতেই থাকবেন। আর ইনি যখন এসছেন 42 নম্বরের নোটে কিনতে, যেহেতু ওই দিনগুলো পার করে এসছেন, তাই মাঝখানে উপরের মানুষটি তার মাঝখানে লক্ষ লক্ষ এমএসটি কয়েন রিওয়ার্ড পেয়েছেন, আর তিনি এখান থেকে সবে পাওয়া শুরু করবেন। ওনার যারে 98 এমএসটি হবে, তার তো ততক্ষণ অলরেডি লক্ষ লক্ষ এমএসটি কয়েন জন্মে গেছে। তাহলে এখানে এই জন্য নিচে লিখেছি যে এই হিসাবটা, প্রতিদিনের পার্থক্যটা বুঝতে হবে। যে আমি যদি এখানে কিনতে যাই, তাহলে আমার কাছে একদিন মানে ওনার কাছে এই কয়েনটা উনি আগে পেয়ে গিয়েছেন, প্লাস আবার এই কয়েনটাও পাবেন। তাহলে উনি যেটা পেয়েছেন ওটা তো এইভাবে এখানে লক্ষ লক্ষ কয়েন উনি আর্নিং হিসাবে পেয়ে গিয়েছেন। একটা নর্মাল সময় ধরতে পারেন, শর্ট সময়ে ধরতে পারেন, আপনি 1 বছর 2 বছর যাই ধরুন না কেন, এরকম একটা কয়েনকে আপনি সংখ্যা দিয়ে হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে কতগুলো কয়েন তার কাছে জেনারেট হতে পারে। এটা দৈনিকের কথা বলেছি। উনি প্রতিদিন 588 করে পাবেন। মনে করুন যে 1 মাস 588 করে পেলো, তার পরের মাসে 500টা করে পেলো, তার পরের মাসে 400টা করে পেলো, তার পরের মাসে 300টা করে পেলো, তার পরের মাসে 200টা করে পেলো, এইভাবে উনি পাচ্ছেন। কিন্তু ইনি এখনো শুরু করেননি। উনি যখন শুরু করেছে তখন 42 নম্বর নোট অ্যাক্টিভেট হয়েছে, আর তখন 50টা ফ্র্যাকশনের ভ্যালু 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা তিনি শুরু করে তার কাছে কয়েন আসছে 98 পিস সবে মাত্র। এই জন্য আমি লিখেছিলাম যে এই হিসাবটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা আজকের রাত্রি জুম মিটিং অবশ্যই জয়েন করুন। তাই আমি আপনাদেরকে এই হিসাবটা দেখানোর জন্য আজকে এই জুম সেশনটা আমি সেইভাবে আমার নিজের অন্তর থেকে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করেছি। যদি আপনাদের যদি কারো কিছু আরো মতামত প্রশ্ন থাকে, আপনারা আপনাদের মতামত প্রশ্ন রাখুন, আমরা চেষ্টা করব আপনাদের মতামত প্রশ্ন
সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। আর সঙ্গে আমাদের সিনিয়র তথা শতকুমার হাজরা তিনি উপস্থিত রয়েছেন। আমরা শতকুমার দাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো, শ্রদ্ধা জ্ঞাপন করবো, যিনি আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্মের অনার হিসেবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে তুলে দিয়েছেন এবং বিভিন্ন রকম ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, গাইড করেছেন। তো তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব, কারণ এটা একটা ভ্যালুয়েবল মার্কেট। এটা কোনো সাধারণ মার্কেট নয়, এটা ভিআইপিদের মার্কেট। আমরা আজকে সাধারণ মানে ঘরের মানুষ, বিশেষ করে বাঙালি, আমরা এই ভিআইপি কোটায় আমরা এন্ট্রি নিয়ে ফেলেছি। এটাই আমাদের সব থেকে বড় ভুল হয়ে গেছে, যে আমরা ভিআইপি জায়গায় আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, যেখানে নাকি একবার এন্ট্রি হলে তারা ভিআইপি হয়েই ঘরে ফেরে। তো এখানে ভিআইপি পজিশনে আমরা চলে এসেছি, আর এই সুযোগটা করে দিয়েছে আমাদের কাছে মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড এবং তার ফাউন্ডার প্রমোদ বরাটে এবং মহেন্দ্র ধুমসে। তার কাছে আমরা প্রত্যেকেই অসংখ্যভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যে আমাদের কাছে এরকম একটা ব্লকচেন টেকনোলজির অনার হতে দিয়েছেন, আমরা সুযোগটা পেয়েছি। আর তার ভ্যালু কিন্তু আমরা যা দিচ্ছি সে তুলনায় কিছুই নয়। একটা ফ্র্যাকশন কিনে কি আমরা কি ওই কোম্পানির মানে সারা জীবনের উপার্জন করে দিচ্ছি? নয়। ব্লকচেনটাকে ডেভেলপমেন্ট করছি, ব্লকচেনটা ডেভেলপমেন্ট পারপাস যে খরচটা হয় শুধু খরচটুকু দিচ্ছি, আদার্স কিছুই নয়। বাকি মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড এই ব্লকচেন রেডি করার জন্য তিনি যা খরচ করেছেন মানে সেটা অকল্পনীয়। রেডি জিনিস আমরা ব্যবহার করছি, সম্পূর্ণ রেডি। তো এই জায়গা থেকে আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জ্ঞাপন করব। আপনারা অনেকটা সময় দিয়ে সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করেছেন। আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনারা আপনাদের প্রশ্ন মতামত জানাবেন। সঙ্গে আমি ওয়েলকাম জানাবো, আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছেন আমাদের সিনিয়র শতকুমার হাজরা। তো শতকুমার দা, আপনি প্লিজ আপনার মাইকটা আনমিউট করে আপনি যদি এই বিষয়ে দু এক কথা বলেন। হ্যাঁ শতদা। অসংখ্য ধন্যবাদ জয়নাল ভাই, যেভাবে তুমি প্রেজেন্টেশন করছো প্রত্যেকদিন। তা এই প্রেজেন্টেশনের দ্বারা অনেক কিছু, আমি তো অনেক কিছু শিখে নিচ্ছি তোমার কাছ থেকে ভাই। তা আমাদের এমএসটি পরিবার যেখানে একটা সুযোগ আজকে আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, তা আজ এই শুভ সন্ধ্যায় এমএসটি পরিবার যারা এখানে উপস্থিত আছেন, আমার আন্তরিক তাদের জন্য সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর এর পাশাপাশি মাস্টার স্ট্রোক টেকনোসফট যিনি আমাদের ঘরে এই সুযোগটা দিয়েছে প্রাইভেট লিমিটেড, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আজকে অন্ন বলুন, আগামী দিনে বাসস্থান বলুন, কোনো রকমভাবে আর্থিক সঙ্গতি যদি কারো কোনো ব্যক্তি যদি থেকে থাকে, তিনি যদি ভুলবশত যদি এই 2000 টাকার একটা নোটের ফ্র্যাকশন যদি বাই করে রাখতে পারেন, যদি সেটা কোনো ওই সোনা কেনার মতনই হোক বা কোনো জায়গায় ফিক্সড ডিপোজিটের মতন এই ভেবে যদি রাখতে পারেন, বিগত বেশি দিন নয়, খুব বেশি হলে তিনি যদি 5টা বছর যদি হোল্ডিং করে রাখতে পারে, আমি হ্যাঁ এই 2000 টাকাটা আমি হারিয়ে ফেলেছি কোথায় না, আমার স্বপ্নের দুনিয়াতে আমি 2000 টাকা হারিয়ে ফেলে রেখে দিয়েছি। সেই স্বপ্নটা যেদিন বাস্তব হবে সেদিন আমি ফিরে পাবো আমার হারানো স্বপ্নটা 2000 টাকার বিনিময়ে। না, এটা শুধু খালি আমার ভারতবর্ষের বাজার নয়, এটা আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক সারা বিশ্বের মানে বাজার। আজকে বিটকয়েন কোন দেশে জন্মেছে, কোথায় জন্মেছে, আজকে আমরা আমাদের এখানে আমরা সব ঘরে ঘরে এসে বিটকয়েন আলোচনা করছি। ইথিরিয়াম কোথায় জন্মেছে, কিভাবে জন্মেছে, কিভাবে তার টেকনোলজি কাজ করছে, সেখান থেকে ইথিরিয়ামের কয়েন কিনে আমরা তার আলোচনা করছি। বিএনবি, সোলানা, পলকাট বা এসআরপি, বিভিন্ন কনসেপ্টের যে টেকনোলজি যে সময় জন্মেছে, তাদের সেই সময়ের গুণমান আজকে আমাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। আজকে সেই জায়গা থেকে আজকে আমাদের আর্থিক আজাদি অনেকদিন আগেই তার গন্ধ পেয়েছে বহু মানুষ পেয়ে আছে। সেটা জয়নাল ভাই দেখাল একটা 50টার ফিগার, সত্যি করে 50টা ফিগার দেখিয়েছে, অনেক বেশি দেখিয়ে ফেলেছে। কারণ প্রতিদিন এভাবে বাইং হচ্ছে, 1 মাসের মধ্যে দেখা যাবে 1 মাসও যাবে না এই নোটটা বেরিয়ে যাবে, দ্বিতীয় মাস যাবে দেখা যাবে 4টে নোট বেরিয়ে গেছে। আর ইন্টারন্যাশনাল কেওয়াইসি হলে তারা ঘুমিয়ে দেখবেন যে রাতে শুয়ে চিন্তা করে শুয়েছেন, সকালবেলা উঠে দেখবেন সব পারচেস হয়ে গেছে।
শুধু খালি স্বপ্নটা আপনার চোখের সামনে খালি ভাসবে, যার কাছে চলে গেল ফিরে আসবে না। শতদা সাউন্ডটা আমাদের ব্রেক হচ্ছে। এখান থেকে আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সৌগত মুখার্জি। সৌগত মুখার্জি স্যার, আপনাকে ওয়েলকাম, শুভ সন্ধ্যা। যদি আপনার মুখটা বলতে পারছে না, কিন্তু আমরা এখানে একদম বাধ্যতা, আমরা যে জায়গাটা দেখতে পেয়েছি যে তুমি ভাই আমার হাতে হাত ধরো। হ্যাঁ, একদম শতদা হচ্ছে তো। তো আমরা সৌগতম আপনি স্যারের কাছে বাধ্যতা হবে। সৌগতম স্যারের কাছে আসছি। আর শতদা আপনার তো আপনি যেভাবে মূল্যবান বক্তব্য রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ শতদা। আর সেই সঙ্গে আমরা সৌগতম স্যারকে আমরা অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো এবং ওয়েলকাম জানাবো যে স্যার আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখতে পারেন আমাদের কমিউনিটি মেম্বারদের জন্য। সকলকে নমস্কার জানাই যারা এখানে উপস্থিত আছেন। আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা অকৃত্রিম ভাবে, কারণ আমরা পৃথিবীতে যত মানুষ আছি আমরা একে অপরের পরিপূরক, এর বাইরে কোনো কথা হবে না। তো সেখানে কারোর নলেজ বেশি থাকতে পারে, কারোর নলেজ কম থাকতে পারে, কেউ বিষয় সম্পর্কে কম জানতে পারে, কেউ একটু বেশি জানতে পারে, এই হলো তরিতবাদ। কিন্তু মানুষ আমরা সবাই সমান, কেউ নয় ছোট, কেউ নয় বড়, প্রত্যেকেরই যখন খিদে আছে, প্রত্যেকেই যেভাবে পৃথিবীতে বাঁচতে চায় এবং বেড়ে উঠতে চায়। এই পৃথিবীর যত মানুষ আছে দুটি জিনিস চাই, সবাই বাঁচতে চায়, কেউ মরতে চায় না, আর সবাই বেড়ে উঠতে চায়, কেউ কমতে চায় না। তাহলে বাঁচতে গেলে নড়ের যা যা লাগে তাই নিয়েই তো কর্ম জাগে বা ধর্ম জাগে। তাহলে আমাদের যেখানেই জন্ম হোক না কেন, কর্মটা যদি পবিত্র ফুলের মতন হয়, ঈশ্বরের বা আল্লাহর বা গডের রাতুল চরণে নিবেদিত করার মতন হয়, এবং যে কর্মের মাধ্যম দিয়ে মানুষের মঙ্গলটা 100% গ্যারান্টেড থাকবে, 99.9% নয়, একেবারে 100% গ্যারান্টেড থাকবে যে এই সাবজেক্টটাতে 100% মানুষের মঙ্গল হবেই হবে। তো সেই ধরনের একটা কনসেপ্ট, সেই ধরনের একটা প্রজেক্ট, সেই ধরনের একটা, আমরা যে একটা এজে পৌঁছে গেছি, আমরা যে সময় আমরা চিন্তা মুক্ত হতে পারছি না, আমাদের প্রতিদিনের যে জীবনের দশা, করুণ দশা, এই দশাকে কিছুতেই কাটাতে পারছি না, অর্থনৈতিক ভাবে আমরা খুবই জর্জরিত এবং খুবই কষ্টের মধ্যে। প্রত্যেকটি মানে সন্তান তথা সংসার, আগে সন্তান তারপর সংসার, তাহলে এই প্রত্যেকটি সন্তান তথা সংসার মানে একদম জর্জরিত অবস্থায়, যন্ত্রণাদায়ক অবস্থায় আমরা জীবনযাপন করছি পরিবারের মানুষগুলিকে নিয়ে। তাহলে সে মতো অবস্থায় এমন একটা বিশ্বের বুকে এই ধরনের একটা সুযোগ মানুষের কাছে এসেছিল 2008-9 সালে, কিন্তু এইভাবে পাঠশালা খুলে দিয়ে তখন কেউ কোনো সাধারণ মানুষকে বোঝানোর মতন জায়গা ছিল না, বা কেউ করেওনি, বা যারা জানতো তারা এতটাই আত্ম অহংকারী এবং নিজেদের ছাড়া কারোর বুঝতো না। ফলে যে সেই সময় যারা এই নোটগুলো কিনেছিল, প্রত্যেকটা ব্লকচেনেরই একটা করে নোট থাকে, এই সেই নোট থেকে ক্রিপ্টোকারেন্সি জন্মায়। তো 2008-9 সালেও তো ব্লকচেন এসেছিল, বিটিসি বিটকয়েন এসেছিল, তাদেরও ব্লকচেন ছিল, ইথেরিয়াম এসেছিল, সোলানা এসেছিল, পলিগন এসেছিল, অনেকেই এসেছিল, কিন্তু কেউ আপনার আমার জন্য আসেনি। তারা এসেছিল টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আম্বানি, আদানিদের জন্য। আজকে তাদেরকে মাথায় তুলে দিয়েছে, আজকে তারাই কিন্তু আমাদের মাথার উপরে ছড়িয়ে ঘুরাচ্ছে। তো সেই কারণে আমরা যদি এতটুকু আমাদের বুদ্ধি বলে কোনো জিনিস থাকে, কারণ আমরা কেউ গরু, ছাগল, ভেড়া বা ইতর নই, বা ভাল্লুকও নই, যে আমাদেরকে কোনো আলিপুর জেলে যে চিড়িয়াখানায় বন্দি করে দিয়ে তারা মানুষ পয়সা ইনকাম করছে, তাও না। যে আপনি চিড়িয়াখানার টিকিট কাটলেন, কি একটা ভাল্লুক দেখতে পেলেন, বাঘ দেখতে পেলেন, চিড়িয়াখানায় বেশ কিছু টিকিটের দাম হলো, সারাদিনে হয়তো কয়েক লক্ষ মানুষ টিকিট কাটলো, সংসারের জন্য কিছু গেল যারা চাকরি করে, আর যারা সরকার
আহ, এই সংস্থাটা চালাচ্ছে, তাদের কিছু কাছে পয়সা চলে গেল। তা আমরা তো যে সেই মানে গরু ছাগল বা ভেড়া তো নই। আমাদের মধ্যে একটা মানবিকতা আছে, গুরু মস্তিষ্ক আছে। আমরা মানুষ হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমরা পরিচিতি পেয়েছি এই পৃথিবীর বুকে। তাহলে আমাদের গুরু মস্তিষ্ক আছে। আমাদের সেখানে দুটো জিনিস থাকে, কারো বুদ্ধি বেশি, কারো কম বেশি। ঈশ্বর সবাইকে সমান দেহ দিয়ে পাঠিয়েছে। এই দেহটা আপনার নয়, আমারও নয়, ঈশ্বরের দেহ। তাই এই দেহ কতক্ষণ থাকবে বা কতক্ষণ অব্দি থাকবে তার নির্ভরশীল হয় উপরওয়ালার দ্বারাই। যাকে আমরা চোখে দেখতে না পেলেও অনুভব করতে পারি, যেমন বাতাসকে চোখে দেখতে পায় না, অনুভব করতে পারি, ঠিক সেরকম আমাদের এই গুরু মস্তিষ্কটা যে তিনি দিয়েছেন, আমরা যে যেরকম পরিবেশে মানুষ হয়েছি, যে যেরকম কালচারের মধ্যে হয়ে উঠেছি, সে ঠিক সেই মতো ওই ব্রেনের ক্যাপাবিলিটি অর্জন করছে। তাহলে আজকে আমরা এখানে যতক্ষণ যারা এসে উপস্থিত হয়েছি, তাদের ব্রেন খুবই শার্প এবং তারা খুবই উন্নত মানের ব্রেন যারা এখানে উপস্থিত আছে। তাহলে তাদের এটুকু জানা উচিত বা জেনে নেওয়া উচিত, কারণ যতই জানবো ততই শিখবো, যতই বুঝবো ততই এগোবো। তাই এগিয়ে যেতে গেলে পিছিয়ে যাতে না পড়ে যায় বা আমরা যাতে আপডেটেড হতে পারি, তার মানসিকতা নিয়ে বলছি আমি কিন্তু সকলের জন্য বলছি যে আমরা প্রত্যেকেই গুরু মস্তিষ্ক পেয়েছি, তার মধ্যে বুদ্ধি থাকে। এই বুদ্ধি হলো সর্বশ্রেষ্ঠ শক্তি, কারণ পৃথিবীতে দুটো জিনিস দিয়ে মানুষ এগোতে পারে। একটা হচ্ছে বল প্রয়োগ করে তার জীবন জীবিকাকে রক্ষা করতে পারে, পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, কিন্তু স্বপ্ন কোনোদিন সত্যি করতে পারবে না বল প্রয়োগের মাধ্যমে, আর মানে শারীরিক শক্তি দিয়ে। আর একটা হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি দিয়ে কিন্তু অনেক বড় একজন শিল্পপতিও হতে পারেন তিনি। জিরো থেকে হিরো হওয়া যায় এমন একটা ইনস্ট্রুমেন্ট, এমন একটা যন্ত্র, এমন একটা তার প্রভাব, সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক। সেই গুরু মস্তিষ্ক অন্ধকার থেকে আলো দূর করার জন্য যে মস্তিষ্ক, তাহাই হলো বুদ্ধি। যে জন্য অনেকে গুরুর দীক্ষা নেয়, সেই দীক্ষার মাধ্যম দিয়ে শিক্ষা পেতে থাকে। তাই বলছে, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হও না পার। তাই জ্ঞান অর্জন করতে গেলে এই গুরু মস্তিষ্ককে জাগরিত করতে হবে। তোমাকে একটা জিনিস বোঝার জন্য তোমার মন এবং তোমার 5টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টা ইন্দ্রিয়কে এবং তার সঙ্গে মনটাকে সংযুক্ত করে তুমি যে কোনো জিনিসকে শিখবে বা বুঝবে বা জানবে, এবং সেটা যদি পরিবেশ যোগ্য হয়, পরিবেশ বজায় রেখে তুমি যদি জানতে পারো, তাহলে কিন্তু তুমি সেই জিনিসের সাকসেসফুলতা পাবে এবং তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকেই গুরু মস্তিষ্ক পেয়েছি এবং আমরা প্রত্যেকেই এক একজন মহামানব হতে পারি, মহান হতে পারি। আমরা এই যে সাবজেক্টটাকে পেয়েছি, এই সাবজেক্টটাকে যদি বুঝে নিতে পারি, কারণ পৃথিবীর বুকে আমাদের এই সুযোগ, এরকম একটা বিনা পয়সার পাঠশালা পৃথিবীর বুকে কেউ দেয়নি 2008-9 সালে। যদি দিত তাহলে এখানে আর কথা বলার জন্য আমি থাকতাম না, ঠিক আছে, বা আপনারাও এখানে থাকতেন না। আপনারা কয়েকশো লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়ে, কেউ টাটা, কেউ বিড়লা, কেউ গোয়েঙ্কা আম্বানি, কেউ আদানি বা তার একটু নিচু লেভেল হলেও আপনারা সেই জায়গায় অবস্থান করতেন। বর্তমানে যারা করছে তারা ওই বিগত দিনে ওই সাবজেক্টটাকে বুঝে নিয়ে তাদের কাছে ক্যাপিটালও ছিল, তারা কাজে লাগিয়ে দিয়েছিল, তাদের জীবনের আলো সারা জীবন চলছে জেনারেশন বাই জেনারেশন। আজকে আমাদের কিন্তু এই বিনা পয়সার পাঠশালাটা খোলা হয়েছে মানুষের চোখকে খুলিয়ে দিবার জন্য। তাই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র আমরা শুনেছি, কিন্তু তিনে নেত্র মানে হচ্ছে জ্ঞান চক্ষু। তাই সেখানে যাতে ছানি না পড়ে, সেই চোখ যেন সঠিক থাকে এবং সেই চোখ দিয়ে এটাকে দেখুন এবং ধ্যান দিয়ে মন দিয়ে এই কাজটাকে ভালো করে এগিয়ে নিয়ে চলুন। সকলের সাথে সকলের মঙ্গল হবে, একজনের মঙ্গল হবে 5 জনের অমঙ্গল হবে, এরকম জিনিস এখানে আসেনি। এই টেকনোলজিটার মাধ্যম দিয়ে সারা বিশ্ব চলবে, আপনি তো আমি তো দূরের কথা। অতএব এখানে বড় বড় বলার মতন কিছু নেই। আমরা শিখতে পারলে, জানতে পারলে, আর না জেনে শুনে যদি কেউ বড় হতে চায়, পৃথিবীতে এটা কোনোদিন হয়নি।
যে অ ক খ শিখেনি, এবিসিডি শিখেনি, সারেগামা পাদানিসা শিখেনি, গানের জগতে বড় হয়ে গেছে বা শিক্ষার জগতে বড় হয়ে গেছে, এরকমটা হয়নি। হয়তো সে অর্থনৈতিকভাবে অনেক বড় হয়ে গেছে, লেখাপড়া না শিখলেও সে সামাজিক বুদ্ধি অনুযায়ী সে ব্যবসা করতে পারে, সে টাকা যখন গুনতে শিখে গেছে অঙ্কটা নিশ্চয়ই জানে। অতএব আমরা মন করলে কিন্তু অনেক কিছুই করতে পারি। আমাদের উদ্দেশ্য কিন্তু মহৎ, এবং এই পাঠশালাটা কিন্তু পবিত্রময় ফুলের পাপড়ির সমান। ঈশ্বরের সৃষ্টি একটি পাঠশালা তৈরি করা হয়েছে সর্বসাধারণের জন্য। এখানে প্রত্যেকে আপনারা এসে নলেজ ধারণ করুন, এবং নলেজের মাধ্যম দিয়ে আপনাদের জীবনের যাপনের যে কলেজ, সেই কলেজের একদম সাকসেসফুল তথা সাফল্যের শীর্ষ কেন্দ্রকে অধিকার করে আপনারা জয়গান তৈরি করুন। যেহেতু জয়নাল বাবু এই অনুষ্ঠানটি করছেন, তার জয়গান তো আমাদের করতেই হয়। সেই জয় 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 সবে আমরা সবাই একসঙ্গে একদিন রব সকলের সাথে। জীবনের আনন্দ এক ভাগে নয়, অনেক ভাগে মিলিয়ে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে আগামী দিনে, যেদিন এমএসটি ব্লকচেন টেকনোলজির প্রত্যেকটি আমরা সদস্য, এমন একটা ক্লাব তৈরি করব, যে ক্লাবের অ্যাচিভমেন্ট আপনি যখনই পেয়ে যাবেন, সেই ক্লাবে পৌঁছে গেলে, পৃথিবীতে এখনো এরকম ধরনের ক্লাব এখনো খোলা হয়নি, এই প্রথম। হ্যাঁ, এলআইসিতেও আছে ক্লাব মেম্বারশিপ, সেখানেও ক্লাব মেম্বারশিপকে কখনো আবার এজেন্টে নেমে আসতে হয় যদি ব্যবসা ঠিক মতো না দেয়। কিন্তু এখানে ক্লাব মেম্বারশিপ একবার যদি আপনি জীবনে অর্জন করে নিতে পারেন, তাহলে আপনাকে সেখান থেকে নামানোর মতন ক্ষমতা কোনো গভর্নমেন্টেরও নেই। এবং এই যে কোম্পানি এই ব্লকচেনটি সৃষ্টি করেছেন, সেই কোম্পানিরও নাই। কারণ আপনাকে জেনে নিতে হবে হোয়াট ইজ দা ডিসেন্ট্রালাইজ সিস্টেম। কারণ এইটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজ সিস্টেমে এই ইনকামটা মানুষের কাছে পৌঁছাবে গ্লোবাল হিসাবে। অতএব এই ইনকামটাকে আটকানোর ক্ষমতা পৃথিবীর বুকে কারণ নেই। যেমন বিটিসি বিটকয়েন আরম্ভ হয়েছিল 2008-9 সালে, পৃথিবীর কোন দেশের কোন গভর্নমেন্টের ক্ষমতা হয়নি আজ পর্যন্ত তাকে একটা সেকেন্ডের জন্য তার পথকে অবরোধ করার। ঠিক সেরকম আপনার এই ক্লাব মেম্বারশিপ অ্যাচিভমেন্টের পর দেখবেন আপনার ওই ইনকামটা বন্যার জলের মতন প্রতি মাসে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন বাড়তেই থাকছে, কমছে না। তাই পৃথিবীর বুকে এই ধরনের একটা প্ল্যান আপনারা প্রথম পেলেন। এই ধরনের প্ল্যান পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোনো মানুষ পায়নি। কেউ যদি দেখাতে পারে, তাকে আমি 1 কিলো রসগোল্লা খাওয়াবো, যদি সুগার না থাকে। ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকের মঙ্গল চাইছি। জয়নাল বাবুকে অশেষ শ্রদ্ধা ভাজন ব্যক্তি তিনি। তার এই সুন্দর পোলাইট ভাবে মানুষকে ভালোবেসে আনন্দের সহিত, হ্যাঁ, কথা কইবি ঠাকুরের বানিয়ে আছে, বলে দিই, জয়নাল বাবুর সেই মধ্যে সেই জিনিসটা আছে। বলছে কথা কইবি গুড়ের মতো। মার্কেটিং সেলসে আছেন তো, তাহলে এই বাণীটা ভীষণ ভাবে কাজে লাগবে। কথা বলবি গুড়ের মতো, লেপ্টে রইবে গায়ে, যেমন করে ওই চিটে করে পিঁমড়ে চিটিয়ে থাকে, তাহলে লেপ্টে রইবে গায়ে। সত্যি কথা রুষ্ট হলে উল্টো পানে ধাই। মানে আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু খুব রুষ্ট ভাবে বলছেন, সেটা উল্টো পানে ধেয়ে যাবে। আপনি যেখানে বলছেন সেখানে ঢুকবে না, মানুষ আন্ডার এস্টিমেট করে নেবে আপনাকে। তো সেই কারণেই বলছি, ওনার কথাবার্তা খুবই ভদ্র, সভ্য, বিনয়ী, নম্র। তাই ওনার আদর্শে, ওনার পিতামাতার আদর্শে বেশ সুন্দরভাবে উনি তৈরি হয়েছেন, আমাদের প্রত্যেকটি মানুষকে শেখাচ্ছেন। তাই এই শিক্ষককে সম্মান দেবেন, সেই শিক্ষকের প্রতি আচরণ, ব্যবহার, বাক্য ভালো করবেন। এবং আগামী দিনে আপনারা যে 5টা মানুষকে মঙ্গল চান, আজকের মিটিং এ 11 জন দেখতে পেলাম। অন্তত আমার এই এতক্ষণ যে সময় দিলাম, বললাম, আমারও শারীরিক খরচা হলো, আমারও শারীরিক পরিশ্রম হলো। এই সময়ের মূল্যটা তখনই মিলবে যখন আপনার এই 11 থেকে অন্তত 22 জন দেখাতে পারবেন আগামীকাল। তাহলে প্রত্যেকে প্রতিশ্রুতিবদ্ধ হন যে আমরা নিজেরা শুনছি এবং আরো 5 জনকে শোনাবো, অন্তত 1 জনকে প্রতিদিন সঙ্গে নিয়ে আস।
এইটুকু সহযোগিতা যদি না থাকে তাহলে এই প্ল্যাটফর্মটায় আসার মানে কি হয় আমি কিন্তু আজ পর্যন্ত বুঝে পাই। তাই এইটুকু অনুরোধ যদি আপনারা আমার রাখেন, আমার মনে হয় আমরা সবাই একসঙ্গে বাড়তে থাকবো এবং বেড়ে উঠতে থাকবো। জয়নাল বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আমার ইমিডিয়েট সিনিয়র শ্রদ্ধেয় শতকুমার হাজরা মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই এবং সেটা অকৃত্রিম ভাবে তিনি সুন্দর আজকে আমাকে এই খবরটা দিয়েছিলেন বলে, জয়নাল বাবুকে এই খবরটা দিয়েছিলেন বলে আজকে আমরা সবাই এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং প্রতিদিন শুতে গিয়ে বালিশে মাথা দেওয়ার সময় একটা সুন্দর স্বপ্ন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু করতে পারবো, এখান থেকে অনেক মানুষকে করিয়ে দিতে পারবো। এই বিশ্বাসটা, আত্মবিশ্বাসটা আজকে উদ্ভাসিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে এবং উৎপ্লাবিত হয়েছে। আপনারা উন্মাদিত হয়ে উঠুন, তবেই বুঝবেন এর লীলা খেলা। ঠিক আছে দাদা, আপনি স্টার্টিং করুন। এখানে আমার একটা জিনিস মনে পড়ে গেল স্বপ্ন নিয়ে বলতে গিয়ে। এখন হচ্ছে আমরা কম বেশি এখানে অনেকটা সময় অতিবাহিত করেছি অলরেডি। আমাদের এখানে যারা প্রেজেন্ট এখনো অবধি রয়েছেন, ধৈর্য ধরে রয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমরা দীর্ঘায়িত করব না আমাদের জুম সেশনটা, আমরা নিয়ে যাব। তো এটা হচ্ছে আমরা শেষ করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলবো, যেটা আমাদের মধ্যে স্বাগতম মুখার্জি স্যার তিনি তার বক্তব্যের মাঝে একটা তথ্য আমাদের কাছে দিয়েছিলেন যে স্বপ্ন পাপ নয়। বড় হলো যে আমাদের মধ্যে মাইন্ডসেট ভাবে যে গরিব হওয়া বোধহয় অপরাধ। গরিব হওয়াটা কোনো অপরাধ নয়। অপরাধ হলো গরিব মানসিকতাটাকে ধরে রাখা। আর গরিব মানুষরা স্বপ্নটাকে দেখতে ভয় পায়, বড় স্বপ্ন দেখতে ভয় পায় বা স্বপ্নটাকে ভয় পাওয়া দারিদ্র একটা অবস্থা, কিন্তু মানসিকতা হলো মানবতার একটা পরিচয়, যেটা আমাদের স্বাগতম মুখার্জি যেমন বলে গেলেন। পাশাপাশি গরিব মানুষদেরই স্বপ্ন থাকে যে একদিন আমার জীবন বদলে যাবে, একদিন আমিও গাড়িতে করে ঘুরবো, একদিন আমিও সাথে বাঁচবো। কিন্তু সমস্যাটা হলো অনেকে সেই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের দাম কেউ দিতেই চায় না। যখন কষ্ট আসে, যখন অন্যরা হাসে, যখন বাধা আসে, তখন গরিব মানসিকতা বলে এটা আমার জন্য নয়। কিন্তু মানসিকতারা বলে এটা আমার সুযোগ, এটাই আমার ধনী হওয়ার যে ব্যালেন্স বা তাদের প্রপার্টি, তাদের সম্পত্তি যা শুরু হয় তা কিন্তু তাদের মাথা। এই ধনী মানুষ ধনী হয়ে জন্মায় না, ধনী মানুষ তৈরি হয় নিজের সিদ্ধান্ত, নিজের। বলছি জয়নাল বাবু, আপনার কথাগুলো ঠিক মতো অস্পষ্ট হচ্ছে, নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। তো এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে কখন মানুষ ধনী কখন হয়। একটা মানুষ জন্ম পরেই কিন্তু ধনী হয় না, ধনী হয়ে কেউ জন্মায়ও না, মানুষ তৈরি হয়। ধনীর ফ্যাক্টরিতে মানুষ ধনী তৈরি হয়। কিভাবে তৈরি হয় না? নিজের সিদ্ধান্তে আর নিজের বিশ্বাসে আর নিজের সংগ্রাম। যে মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারবে, নিজের জীবনটাকে বদলাতে চায়, সেই মানুষটাই কিন্তু আগামী দিনে ধনী হওয়ার পথে অনেকটা এগিয়ে যায়। আর এইভাবে অনেকটা মানুষ অলরেডি এগিয়ে গিয়েছে। কারণ স্বপ্ন মানে শুধু ভাবনা নয় বা ভাবা নয়, স্বপ্ন মানে একটা যুদ্ধ শুরু করা। আমরা স্বপ্ন দেখবো, পাশাপাশি যুদ্ধ করব। কিন্তু অনেক গরিব মানুষ বলবে আমার কাছে কিছুই নেই তাই আমি পাচ্ছি না। আর ধনী যারা থাকেন তাদের মন মানসিকতাটা তাদের বলে যে আমার কাছে কিছু নেই তাই আমি করতে বাধ্য। তাই গরিব মানুষ ভয়ে দেখে আর ধনী মানুষ সুযোগ দেখে। যেখানে গরিব মানুষরা বিভিন্ন রকম কোথায় কোথায় ভয় আছে, শুধু ভয়গুলোকে আগে দেখে। আর যারা ধনী মানুষ হতে চায় তারা কোথায় কোথায় সুযোগ আছে সেই সুযোগটাকে দেখে। আর গরিব মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা, মাইন্ডসেট, তারা শুধু সমস্যাগুলোকে দেখে। কিন্তু ধনী মানুষ সমাধানটা দেখে, যে কি করলে সমাধানটা পাওয়া যায়, সমাধানটা। তাই প্রবলেম নাই, সলিউশন খুঁজুন।
গরিব মানুষ সবসময়ের জন্য অপেক্ষা করে, স্টেপ নিতে থাকে যে আগে কি হয় দেখি, আগে হয়তো বিপদ হতে পারে। কিন্তু ধনী মানুষ যারা হয় তারা সবসময়ের জন্য যে কোনো পদক্ষেপ নেন এবং সেটাকে শুরু করে। আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আপনার বর্তমান অবস্থা আপনার শেষ ঠিকানা নয়, আপনার শুরু শেষ নয়, বরং আপনার চলাটাই আপনার একটা প্রমাণ। আপনি যদি আজকে আপনি গরিব হতে পারেন, কিন্তু যদি আপনি স্বপ্ন দেখে থাকেন আর সেই স্বপ্ন ধরে চলেন, আর যদি আপনি শেখেন, আর যদি আপনি সাহস নেন এবং আজকেই যদি আপনি শুরু করেন, আগামীকাল আপনি ইতিহাস তৈরি করবেন আর সেই ইতিহাসে আপনার নামটাকে লিখবেন। শেষ কথা সবাইকে বলবো যে গরিব মানুষদের জন্ম নেওয়া আপনার দোষ নয় বা আমার মতো দোষ নয়, যে আমরা যারা গরিব হয়ে জন্মেছি বলে যে গরিবদের দোষ, তাই নয়। কিন্তু গরিব মন নিয়ে জীবন শেষ করাটা এটা আমাদের একটা বড় ভুল। এটা আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত, আমরা কিভাবে এই দুনিয়া থেকে চলে যাব। গরিব হয়ে এসেছিলাম, আবার গরিব হয়ে সবকিছু বিলং করে দিয়ে শেষ পর্যন্ত চলে যেতে হবে। মন মানসিকতাটা একটু বদলান। জীবন বদলাতে চাইলে একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে আগে আপনার নিজের মন। আমাদের নিজেদের মনটাকে বদলাতে হবে। সবসময় মনে রাখবেন যে আপনি কোনো কাজে অসম্ভব না, সম্ভব হলো সেই ভাবনা যেটা আপনাকে আটকে রাখছে বা রাখতে বাধ্য করছে। এই অসম্ভবটাকে আপনাকে সম্ভব করতে হবে, আপনাকে বাধা দিতে হবে। সিদ্ধান্ত নিন যে আমি গরিব থেকে একদিন ধনী হব, বা আমি একদিন গরিব থেকে উঠবই, আর আমি নিজের পরিবারকে বদলাবো। আমি মানসিকতা নিয়ে কাজ করব, আমি স্বপ্ন নিয়ে ভয় করব, আমি কখনোই কিছু নেব না। আমি যা কিছু করব আমার সঞ্চয়কে, আমার যোগ্যতাকে আমি ছিনিয়ে নেব এবং আমার অর্জনকে আমি ছিনিয়ে নেব। এইভাবে আমি নিজেকে ধনীতে পরিণত করব। কারণ একজন গরিবের সবচেয়ে বড় শক্তি হলো তার স্বপ্ন। এটা আমাদের স্বাগতম স্যার বললেন। আজ যে স্বপ্নই আমরা লড়াই করছি, সেই স্বপ্ন একদিন আমাদের প্রত্যেককে ধনীতে রূপান্তরিত করবে। যাই হোক, আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি। আপনারা যদি আপনাদের কারোর মতামত প্রশ্ন থাকে, আপনারা আপনাদের মতামত প্রশ্ন জানাতে পারেন। পাশাপাশি আমরা স্বাগতম স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানাবো, যিনি আমাদের কাছে তার মূল্যবান বক্তব্য দিয়ে তিনি আমাদের কাছে আলোচনা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। আর পাশাপাশি আজকের এখানে যারা যারা উপস্থিত আছেন, আপনাদের যদি কারো প্রশ্ন থাকে রাখতে পারেন, জানাতে পারেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ধনঞ্জয় মন্ডল, জিৎ জেনা এবং সমীর দা, সৌরভ খান। যদি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন মতামত থাকে আপনারা জানাতে পারেন। যদি কারো প্রশ্ন না স্যার, অনেকক্ষণ আগে ঢোকার চেষ্টা করেছিলাম, একটু দেরি হয়ে গেল স্যার। অনেক আচ্ছা, অনেক জিনিস শোনা হয়নি, জানি না। আমি চেষ্টা করব এটা যদি ভিডিও শর্টে আকারে স্যার দু লাইন যদি আপডেট কি হয়েছে একটু বলেন তাহলে ভালো হয় স্যার। ভিডিও রেকর্ড করা হয়েছে, খুব তাড়াতাড়ি আমি এটা ইউটিউবে আপলোড করে আমি আপনারা লিংক পেয়ে যাবেন। যদি আপনারা এমএসটি বেঙ্গল টিমে যুক্ত হয়ে থাকেন বা কোনো টিমের, যে টিমের হাত ধরে আপনারা এসেছেন বা আছেন, আপনারা সেই টিমের হাত ধরেই আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। তো তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে না, আপনারা একটু অপেক্ষা করবেন যে ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি জ্ঞাপন করব। আমরা জুম সেশনটা আজকে এখানে সমাপ্ত করব, কারণ অনেকটা সময় আমরা এখানে অতিবাহিত করেছি। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন সেইভাবে সহযোগিতা করে তুলুন। জুম মিটিংটাকে প্রতিদিনের মতো আপনারা সাফল্যমণ্ডিত করুন। পাশাপাশি এই সিস্টেমটাকে ভারতবর্ষের মধ্যে একটা স্ট্রং পজিশনে নিয়ে। আপনার কথাটাও একটু কাটা কাটা আসছে স্যার। তো আমরা আগামীকাল আবার রাত্রি ঠিক 8টা থেকে জুম সেশন শুরু করব। হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? স্যার বলছি আপনার নাম্বারটা কি পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্যার এসএমএস করা যাবে? তাহলে কিছু কথা ছিল স্যার। আমার নাম্বারটা পার্সোনাল মেসেজ করতে পারেন, লিখে নিন 9593 9593 হ্যাঁ হ্যাঁ স্যার
স্যার 111 হ্যাঁ 500। ঠিক আছে, নাম্বারটা পেয়েছেন? আমার নাম হ্যাঁ স্যার জয়নাল আবেদিন। আমার নাম জিৎ জানা। আপনার নাম হ্যাঁ মোবাইলে উঠে দিতেন। জিৎ জানা স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের জুম সেশনে যেভাবে আসছেন, আপনি চেষ্টা করবেন এইভাবে প্রতিদিন জুম সেশনে এসে সাবজেক্টটাকে আরো ভালোভাবে শিখে নেওয়ার পাশাপাশি আপনার কমিউনিটি মেম্বার যদি থাকে তাদেরকে বিল্ড আপ করার জন্য এখানে জানাবেন। অংশগ্রহণ করতে বললেন জুম সেশনটাকে শুনে এই ব্লকচেন টেকনোলজিটাকে ভালোভাবে বুঝে আমাদের এমএসটি ব্লকচেনটাকে নিয়ে একটা স্ট্রং পজিশন নিয়ে ভারতবর্ষটাকে ইকোনমির দিক থেকে স্ট্রং করতে প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। এই বলে আমাদের ডিসকাশনটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। পাশাপাশি আমাদের সৌগত মুখার্জি স্যার এবং শত হাজরা আমাদের সিনিয়র টপ লিডার, তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রত্যেকে শুভরাত্রি জানাবো। দেখা হচ্ছে রাত্রি 8টায় আবার আমরা জুম সেশন শুরু করছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অগ্রিম আমন্ত্রণ রইল প্রত্যেকে আপনারা আবার আগামীকাল রাত্রি ঠিক 8টায় উপস্থিত হন। অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে শুভরাত্রি বলে আমরা এখানে আমাদের জুম সেশনটি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে কালকের রাত্রি ঠিক 8টায়। জয় হিন্দ, জয় এমএসটি, জয় জয়। গুড নাইট, শুভরাত্রি সকলকে আনন্দের সহিত। থ্যাংক ইউ স্যার।